আসসালামু আলাইকুম। আমি আরিফ বিল্লাহ রাফি। আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীবাশ্ম অধ্যায়টা নিয়ে একটা শর্ট ভিডিও করব। আশা করি এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো অধ্যায়টা রিভিশন দেওয়া হয়ে যাবে এবং এই অধ্যায় থেকে আমি আজকে যেইগুলা দেখাবো এগুলা 100% আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে দেখব যে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড হয় এবং অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড হয়। তো দেখো আমি সবগুলা সাধারণ সংকেত উপরে লিখে রেখে দিচ্ছি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকাইল হ্যালাইড CnH2n+1 এবং এখানে X মানে হ্যালাইড, হ্যালাইডের জায়গায় এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এরপর দেখো অ্যালকোহল, এটা সাধারণ সংকেত CnH2n+1 এবং OH কার্যকরীমূলক, এবং অ্যালডিহাইড এটা কার্যকরীমূলক CHO এবং এটার সাথে আছে CnH2n+1 অ্যালকাইল মূলক একটা। আচ্ছা, তো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে CnH2n+1 এবং COOH। আচ্ছা, তো দেখো এখানে বিক্রিয়ার সাধারণ ফর্মুলাগুলো আমি লিখে রেখেছি। তো অ্যালকেন থেকে যখন অ্যালকাইল হ্যালাইড হবে, অ্যালকেন থেকে যখন অ্যালকাইল হ্যালাইড হবে তখন তোমাকে একটা হ্যালোজেন দিতে হবে। তো এখানে X এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো কিছু আসতে পারে। তো তখন হবে অ্যালকাইল হ্যালাইড প্লাস হাইড্রোজেন হ্যালাইড, এবং এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে হবে একটা অ্যালকোহল হবে এবং সোডিয়াম হ্যালাইড হবে, এবং এই অ্যালকোহলের সাথে এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 সালফিউরিক অ্যাসিড এটা বিক্রিয়া করে জাইমেন অক্সিজেন প্রডিউস করবে, এবং এই জাইমেন অক্সিজেন অ্যালকোহলের সাথে জারিত হয়ে একটা অ্যালডিহাইড হবে। আবার অ্যালডিহাইডের সাথে সেম ভাবে জাইমেন অক্সিজেন জারিত হয়ে একটা ফ্যাটি অ্যাসিড হবে। আচ্ছা, চলো এবার একটা উদাহরণ দেওয়া যাক। তো আমি একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিব। তো দেখো আমি 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নিলাম, এখানে কার্বন 2 নিলাম, তার মানে হাইড্রোজেন হবে 2 দুগুণে 4, 4 আর 2 6, তাহলে এটার নাম হলো ইথেন। তো এই ইথেনের সাথে আমি একটা হ্যালোজেন নিব, ধরো এখানে আমি ক্লোরিন নিলাম Cl2, ঠিক আছে। তো এটা বিক্রিয়া করে হবে একটা অ্যালকাইল হ্যালাইড। তো এখানে ক্লোরিনটা একটা হাইড্রোজেনকে অপসারণ করবে, তো এখানে হবে C2H5, ঠিক আছে, এবং এখানে ক্লোরিন যুক্ত হবে। তো এটা একটা অ্যালকাইল হ্যালাইড হইলো, এবং এখানে একটা ক্লোরিন এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে হবে হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, তো দেখো এটা একটা অ্যালকাইল হ্যালাইড পাইলাম, তো এটার নাম কি? ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইড থেকে এখন আমি বানাবো অ্যালকোহল। তো অ্যালকোহল বানানোর জন্য আমাকে দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো চলো বিক্রিয়াটা করা যাক। তো C2H5 অ্যালকাইল হ্যালাইডটা নিলাম, তো এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো এখানে এই ক্লোরিন মূলক অপসারিত হবে এবং এখানে OH মূলক যুক্ত হবে। তো এখানে হবে C2H5OH। দেখো আমি একটা অ্যালকোহল পেয়ে গেলাম, এবং এটা হলো ইথানল, এবং একই সাথে আমি পাবো এই সোডিয়াম এবং ক্লোরিন, তো এই দুইটা মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো এখন দেখো আমি অ্যালকোহল থেকে উৎপন্ন করব অ্যালডিহাইড। তো এটা করার জন্য আমাকে জাইমেন অক্সিজেন আনতে হবে, আর জাইমেন অক্সিজেন আনার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর বিক্রিয়া করতে হবে। তো দেখো আমি এখন C2H5OH অ্যালকোহল, আচ্ছা, এটা থেকে আমি অ্যালডিহাইড বানাবো। তো আমাকে এখানে দিতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এরা দুজন বিক্রিয়া করে এখানে জাইমেন অক্সিজেন প্রডিউস করবে, এবং এখানে পাবো অ্যালডিহাইড। তো আমি জানি অ্যালডিহাইডের সাধারণ সংকেতের মধ্যে CHO আছে, আমি আগে একটা CHO দিয়ে দিব, এবং দেখো কার্বন আমি একটা দিয়ে দিছি, এখানে কার্বন আছে 2টা, তার মানে এখানে অ্যালকাইল মূলক হবে 1 কার্বনের CH3, অর্থাৎ 2 কার্বনের অ্যালকোহল, 1 কার্বন 2 কার্বন 2 কার্বনের অ্যালডিহাইড, এবং সাথে উৎপন্ন হবে এক অনুপান H2O। এবং এখন দেখো আমি এটা থেকে বানাবো ফ্যাটি অ্যাসিড। তো আবার সেম ভাবে আমাকে জাইমেন অক্সিজেন আনতে হবে। তো এখানে আমি চলো বানাই, অ্যালডিহাইডটা লিখি CH3CHO। তো এখানে আমি পটাশিয়াম ডাইক্রোমেট K2CR2O7 প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড নিলাম, এরা দুজন বিক্রিয়া করে এখানে জাইমেন অক্সিজেন প্রডিউস করবে। তো এটা আবার এটাকে জারিত কইরা এখানে একটা ফ্যাটি অ্যাসিড হবে, যেমন CH3
COOH, মিথানোয়িক অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো এই ছিল একটা উদাহরণ। তোমরা আরো দুই একটা প্র্যাকটিস করবা। দেখো এখানে N এর মান 3 থাকতে পারে, N এর মান 4 থাকতে পারে। তো এখানে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে। তো এরকম আরো দুই একটা প্র্যাকটিস করবা। তো দেখো এখন আমরা আরেকটা রূপান্তর নিয়ে পড়বো। তখন আমরা দেখবো যে অ্যালকিন থেকে যদি কোশ্চেনে অ্যালকিন দেওয়া থাকে, তবে এটা থেকে অ্যালকোহল কিভাবে বানানো যায়, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড। আসলে এটা তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে। ধরো সাপোজ কোশ্চেনে দেওয়া আছে অ্যালকোহল, তোমাকে বানাতে বলছে ফ্যাটি অ্যাসিড, তো তুমি প্রথমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবা, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবা। অথবা ধরো কোশ্চেনে দেওয়া আছে অ্যালকিন, তোমাকে অ্যালডিহাইড বানাতে বলছে, তো তুমি অ্যালকিন থেকে অ্যালকোহল বানাবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবা। তো এইটা তোমাকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোনটা থেকে কোনটা রূপান্তর করবা। তো তোমাকে শুধু সিরিয়ালটা মেনটেন করতে হবে। তুমি চাইলেই অ্যালকিন থেকে অ্যালডিহাইড সরাসরি বানাতে পারবে না, তুমি অ্যালকিন থেকে আগে অ্যালকোহল বানাতে হবে, পরে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাতে হবে। তো চলো এটা সাধারণ ফর্মুলাটা দেখা যাক। তো এগুলা নিয়ে আমি বিস্তারিত এখানে বুঝাই নাই, আমি জাস্ট রূপান্তর গুলা দেখাইছি যেন তোমার পরীক্ষাটা সহজ হয়, একটু রিভিশন দিতে সহজ হয়। এবং এই টপিকটা আসলে অনেক গুরুত্বপূর্ণ টপিক। এই অধ্যায় থেকে এবার 2টা প্রশ্ন মিনিমাম আসবে। তো দেখা যাক। তো দেখো এখানে আমি একটা এলকিন নিয়েছি। তো মনে রাখবা এলকিন হওয়া শর্ত হলো কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে, এটা কার্যকরী মূলক। অর্থাৎ সর্বনিম্ন যে এলকিন এটা 2 কার্বনের হয়। আচ্ছা, এবং এটার সাথে যদি তুমি পানি দেও এবং প্রভাবক হিসাবে উচ্চ চাপ এবং উচ্চ তাপ এবং ফসফিউরিক অ্যাসিড, ঠিক আছে, প্রভাবক হিসাবে এটা ফসফিউরিক অ্যাসিড দিলে এখান থেকে পাওয়া যাবে অ্যালকোহল। এখানে অ্যালকিনটা যত কার্বনের নিবা, অ্যালকোহলটা ঠিক তত কার্বনের হবে। আচ্ছা, এরপরে হলো এই অ্যালকোহলের সাথে আবার ওই সেম টু সেম আগের বিক্রিয়া, তুমি জাইমেন অক্সিজেন প্রডিউস করাবা এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা। তো জাইমেন অক্সিজেন এই অ্যালকোহলকে জারিত করে আবার অ্যালডিহাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। এই অ্যালডিহাইডের সাথে আবার জাইমেন অক্সিজেন জারিত করবা, জারিত করলে উৎপন্ন হবে ফ্যাটি অ্যাসিড। তো আচ্ছা, তো একটা উদাহরণ দেওয়া যাক। তো আমি একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন নিলাম, ধরো এখানে নিলাম C3, তাহলে H6 হবে। তো এটা প্রোপিন, আমি এটার গাঠনিক সংকেত রাখলাম না, আমি শুধু তোমাদের রূপান্তরটা দেখাবো, আশা করি তোমরা গাঠনিক সংকেত পারো। তো দেখো এখানে আমি এটার সাথে পানি যুক্ত করব এবং এখানে প্রভাবক দিব উচ্চ তাপ এবং উচ্চ চাপ, উচ্চ তাপ তারপরে উচ্চ চাপ, এবং একটা ফসফিউরিক অ্যাসিড নেব H3PO4, তাহলে উৎপন্ন হবে একটা অ্যালকোহল। তো দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হবে। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে অ্যালকোহলের মধ্যে OH থাকবে এবং এখানে অ্যালকাইল মূলকটা 3 কার্বন হবে, তাহলে C3H7, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এরপর আমি এই অ্যালকোহল থেকে বানাবো অ্যালডিহাইড। তো সেম টু সেম আগে প্রসেস। তো আমি এখানে অ্যালকোহলটা লিখি C3, এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এটার নাম হলো প্রোপানল, ঠিক আছে। তো এই প্রোপানল থেকে আমি বানাবো অ্যালডিহাইড। তো কিভাবে বানাবো, তো এটার জন্য আমাকে দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাতে গেলে এখানে অবশ্যই জাইমেন অক্সিজেন আনতে হবে। তো জাইমেন অক্সিজেন আনার জন্য এখানে আমি পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করাতে হবে। আচ্ছা, এরা দুজন বিক্রিয়া করে এখানে জাইমেন অক্সিজেন দিল। এই জাইমেন অক্সিজেন এটাকে জারিত করে উৎপন্ন করবে একটা অ্যালডিহাইড, এবং এখানে অ্যালডিহাইডের সাধারণ সংকেত আমরা জানি, তার কার্যকরী মূলক CHO। দেখো একটা কার্বন আমি দিয়ে দিছি, তাহলে এখানে অ্যালকাইল মূলকটা হবে 2 কার্বনের। তো 2 কার্বনের অ্যালকাইল মূলক হলো C2H5, ঠিক আছে। এবং একই সাথে উৎপন্ন হবে কোনো পানি। দেখো এটা অ্যালডিহাইড হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড এবং এটার নাম হলো প্রোপানেল। আচ্ছা, তো এই প্রোপানেল থেকে আমি এখন বানাবো 3 কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিড। তো কিভাবে করব, তো আমি আবার নেব C2H5CHO। দেখো এটার মধ্যে আবার জাইমেন অক্সিজেন আনবো। তো জাইমেন অক্সিজেন প্রডিউস করবে K2CR2O7 এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, আচ্ছা এরা বিক্রিয়া করে জাইমেন অক্সিজেন দিল। জাইমেন অক্সিজেন এটার সাথে যুক্ত করে ফ্যাটি অ্যাসিড হবে। তো দেখো এখানে ফ্যাটি অ্যাসিড কোনটা হবে, C2H5COOH। তো এই ছিল আরেকটা রূপান্তর। তো আমি এখানে আমি আগে বলতেছি এখানে গাঠনিক সংকেত আমি আঁকি নাই, তোমরা গাঠনিক সংকেত গুলা সহ প্র্যাকটিস করবা। তো আমি শুধু রূপান্তর গুলা দেখাইতেছি যেন তোমাদের সহজে রিভিশন দিতে। তো এখন আমরা দেখবো যে অ্যালকাইন থেকে অ্যালডিহাইড এবং অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড।
তো ভাইয়া দেখো, তো অ্যালকাইন থেকে যখন আমি ফ্যাটি অ্যাসিড বানাতে চাবো তখন আগে আমি অ্যালডিহাইড বানাবো, পরে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবো। তো অ্যালকাইনের সাথে পানি যোগ করলে এবং প্রভাবক 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট দিলে একটা অ্যালডিহাইড পাওয়া যায়। মনে রাখবা, 2 এর সাথে পানি দিলে পাওয়া যায় নল, নল মানে অ্যালকোহল, আর 3 এর সাথে পানি দিলে পাওয়া যায় নেল, নেল মানে অ্যালডিহাইড। ঠিক আছে, এটা মনে রাখো, আশা করি কাজে দিবে। তো চলো পরে দেখানো যাক। তো দেখো আমি সাধারণ সংকেত গুলো লিখে রাখছি। তো এখানে পরে একটা হলো এটা হলো একটা অ্যালডিহাইড। আচ্ছা, এই অ্যালডিহাইডের সাথে আবার জাইমেন অক্সিজেন দিয়ে, এবং জাইমেন অক্সিজেন আনার জন্য আমাকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 বিক্রিয়া করতে হবে, আবার ফ্যাটি অ্যাসিড পাবো। তো চলো একটা উদাহরণ দেওয়া যাক। তো আমি একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন নেব। তো এখানে n এর মান 3 বসাইলাম, এখানে হবে 3 দোকানে 6, 6 থেকে 2 যায় 4। আচ্ছা, এবং এখানে আমি দিব পানি H2O, তাহলে হবে হলো ভাইয়া অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের সংকেতের মধ্যে আমি আসছে জানি CHO কার্যকরীমূলক। তো দেখো একটা কার্বন দিয়ে দিলাম, কার্বন আছে 3টা, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হবে, তো C2H5। আচ্ছা আচ্ছা, এরপরে আমি এটা থেকে এখন বানাবো কি ভাইয়া, ফ্যাটি অ্যাসিড। তো কিভাবে ফ্যাটি অ্যাসিড বানাবো, তো চলো C2H5। আচ্ছা, এখানে প্রভাবক গুলো দিতে হবে। হ্যাঁ, তো প্রভাবক গুলো তোমরা দিয়ে নিও। এখানে H2SO4 বসবে এবং মার্কিউরিক সালফেট বসবে, এবং এটা থেকে আমি বানাবো ফ্যাটি অ্যাসিড। তো বানানোর জন্য C2, সেম আগের বিক্রিয়া আগে পড়াইছি, এটা C2H, এখানে জাইমেন অক্সিজেন আনতে হবে। তো জাইমেন অক্সিজেন প্রডিউস করবে এখানে, ওই যে এই প্রভাবক গুলা জাইমেন অক্সিজেন দিবে, বিক্রিয়া করলে হবে COOH, এবং এখানে হবে C2H5। তো এই ছিল রূপান্তর। এখন আমি সবগুলো রূপান্তর একসাথে একটু আলোচনা করব, এবং এটা থেকে আরো প্রশ্ন আসে। তোমাদের এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ওই বিক্রিয়ার ফরম্যাটটা একটু আমি দেখাবো। আমি সবগুলা রূপান্তর এখানে লিখে রেখেছি, যে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, আবার অ্যালকিন থেকে অ্যালকোহল হয়, অ্যালকোহল থেকে আবার অ্যালডিহাইড, পরে আবার ফ্যাটি অ্যাসিড, আবার অ্যালকেন থাকলে অ্যালকেন থেকে পাওয়া যায় অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড। তার মানে এখানে সর্বশেষে আছে ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে যে কুইশনে যদি অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকে, তাহলে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে আগে অ্যালকোহল বানাবা, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবা, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবা। ভাইয়া তোমাকে যদি কুইশনে অ্যালকোহল দেওয়া থাকে, তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবা। তো তোমাকে যদি কুইশনে অ্যালকাইন দেওয়া থাকে, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবা। তো এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া অধ্যায়ের, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে কথা বলবো। তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি এই সব জায়গা থেকে অ্যালকেন পাইবা। তো কিরকম অ্যালকেন পাইবা জানো, যদি বলে অ্যালকাইল হ্যালাইড 3 কার্বনের, তোমাকে একটা অ্যালকেন বের করতে বলে 2 কার্বনের, মানে একটা কার্বন কম, তাহলে তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথা চিন্তা করতে হবে। ভাইয়া সাপোজ কথার কথা তোমাকে দেওয়া আছে কুইশনে একটা অ্যালকোহল, যেটা মনে করো 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা হবে এরকম। তো তোমাকে কুইশনে চাইছে কোনোভাবে যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বানাও, তো এট ফার্স্টে তোমাকে ফ্যাটি অ্যাসিড বানাই নিতে হবে, পরে তুমি 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাবা। কিভাবে বানাবা চলো এটা একটু দেখা যাক। তো আমি একটু আবার বলি, ধরো কুইশনে দেওয়া আছে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন, তোমাকে বলছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাতে। তো তুমি আগে চিন্তা করবা অ্যালকিন থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বানানোর পর তোমাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বানাতে হবে। অর্থাৎ তুমি এই সবগুলো থেকে অ্যালকেন পাবা, বাট ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে একটা কম কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। তো দেখো আমি একটু বুঝাই। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আগে বুঝতে হবে। দেখো এটা হলো অ্যালকাইল মূলক, এবং এটার সাথে COON যুক্ত থাকে, এটাকে বলে সোডিয়াম অ্যালকানয়েড। ঠিক আছে, এবং এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা প্রভাবক হিসেবে কাজ করে, একটা অ্যালকেন পাওয়া যায়। দেখো এখানে একটা H ছিল, এই পুরাটা চলে গেছে, যে এখানে এই পুরাটা চলে গেছে, এই Hটা এখানে এসে যোগ হওয়াতে এখানে 1 ছিল, এখানে এখন আমি 2 লিখছি, যে হাইড্রোজেন একটা বেড়ে গেল, এবং এখানে এই পুরাটা মিল হবে সোডিয়াম কার্বনেট। আশা করি এগুলা তোমরা জানো। তো আমি একটু বলি, ধরো কথার কথা তোমার কুইশনে দেওয়া আছে অ্যালকোহল, ধরো কুইশনে দেওয়া আছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, তাহলে ধরো দেওয়া আছে C3H7OH। আচ্ছা, এটা থেকে তুমি বানাবা
2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, তোমাকে কোয়েশ্চনে চাইছে যে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বানানোর জন্য। তো দেখো এখানে কার্বন কিন্তু একটা কম, তার মানে আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমাকে করতেই হবে, কারণ আমাকে কার্বন কমাতে হবে। তো আমি এট ফার্স্টে এটাকে বানাবো ফ্যাটি অ্যাসিড। তো আমি জানি ফ্যাটি অ্যাসিড কি হবে জানো, আমি জানি ফ্যাটি অ্যাসিডে আমাদের COOH কার্যকরী মূলক থাকে, এবং এটা যেহেতু 3 কার্বন এখানে হবে 2টা কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা। তো এইটা বানানোর পর দেখো আমি একটা ফ্যাটি অ্যাসিড পাইছি 3 কার্বনের। এইটা বানানোর পর আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব, এবং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কি করবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, কইরা এখানে বসবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর এটা হয়ে যাবে C2H5, COOH এর জায়গায় বসবে N, আর এই সোডিয়াম আর H মিলে হয়ে যাব সোডিয়াম, না সরি, এই OH আর H মিলে হবে পানি হবে। আচ্ছা যাই হোক, তো দেখো আমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য একটা সোডিয়াম অ্যালকানয়েড প্রয়োজন, আমি কিন্তু অ্যালকানয়েড পেয়ে গেছি। তো পরে জাস্ট ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করে দিব। তো ডিকার্বক্সিলেশনটা বিক্রিয়া করতে কিরকম হবে দেখো। তো আমি যদি এখানে আমি এটা পাইলাম, আগে এই পুরো প্রসেসে আমি এটা পাইলাম। দেখো অ্যালকোহল থেকে আমি পাইলাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে আমি এই জিনিসটা পাইলাম। তো পরে আমি কি করব, এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করব। চলো করা যাক। এখানে C5 লিখলাম, COON লিখলাম, ঠিক আছে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য আমাকে এখানে দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড দিলাম। ভাইয়া দেখো এইটুক মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম কার্বনেট হয়ে গেল, সোডিয়াম কার্বনেট। দেখো এখানে C2H5 এবং একটা H এবং একটা অ্যালকেন, অর্থাৎ এটা C2H6 হবে, যেটা একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আরো কয়েকটা বিক্রিয়া লিখি। দেখো যদি কোশ্চেনে বলে যে তুমি ধরো কোশ্চেনে দেওয়া আছে অ্যালকাইন, এটা সরাসরি দেওয়া থাকবে না, হয় দেওয়া থাকবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, অথবা আণবিক ভর দেওয়া থাকতে পারে, অথবা এগুলা ওই কেমিক্যাল নামের পরিবর্তে এগুলা বাণিজ্যিক নাম ব্যবহার করতে। আরো কয়েকটা উদাহরণ দেওয়া যায়। ধরো সাপোজ দেওয়া আছে যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হলো C2H2। তো এটা কোশ্চেনে কোনোভাবে তুমি বুঝলা যে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন দেওয়া আছে। এখন কোশ্চেনে চাইছে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ এটা কোশ্চেনে জানতে চাইছে যে ইথাইন থেকে মিথেন বানাও। তার মানে দেখো মিথেনের মানে কার্বন একটা, তার মানে তোমাকে কার্বন কমাতে হবে। কমানোর জন্য তোমাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতে হবে। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার জন্য এট ফার্স্টে আমাকে ফ্যাটি অ্যাসিড বানায় নিতে হবে। তো আমি কোন ফ্যাটি অ্যাসিডটা পাবো, এই প্রসেসে অ্যালকেন থেকে অ্যালডিহাইড বানাবো, অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবো। ফ্যাটি অ্যাসিড বানানোর পর দেখো কি ফ্যাটি অ্যাসিডটা হবে, এখানে 2 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড হবে। তো আমি COOH লিখলাম, আর এখানে কার্বন হবে CH3। দেখো এই ফ্যাটি অ্যাসিডটা হবে। তো এইটা থেকে আমি একটা কার্বন কমাবো, কমানোর জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য আমাকে এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এখানে হবে CH3, এখানে H এর পরিবর্তে N যোগ হবে, এবং বাড়তে একটা পানি উৎপন্ন হবে। দেখো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করার জন্য যা দরকার আমি কিন্তু তা পেয়ে গেছি। তো এটা থেকে আমি এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করবো। তো কিরকম হবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা, এখানে CH3, COON, তো এটার সাথে আমি কারে যোগ করবো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করতেছি। আচ্ছা, তো পরে আমি এখানে দেবো ক্যালসিয়াম অক্সাইড। তো আমি জানি এই পুরাটা চলে যাবে, এটা মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে আছে CH3 আর একটা H, তার মানে হবে CH4। দেখো 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়ে গেল। তো তোমাকে যদি বলে কোন কারণে যে অ্যালডিহাইড দেওয়া আছে, মনে করো 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড দেওয়া আছে, তোমাকে বলছে এটা থেকে তুমি 2 কার্বন অ্যালকেন বের করো। তুমি আগে অ্যালডিহাইড থেকে ফ্যাটি অ্যাসিড বানাবা, ফ্যাটি অ্যাসিড থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে তুমি একটা সোডিয়াম অ্যালকানয়েড বানাবা, এই যে জিনিসটা বানাবা। পরে এটার সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করে তুমি 1 কম কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছো। যারা আগে এই অধ্যায়টা টুকটাকও পড়াশোনা করেছো, তারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো, আমি আশা করি পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে গাইড বইয়ের সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে হবে, আগের বছর যে বোর্ডগুলো আসছে, কারণ ওইখানে সরাসরি ভাবে বলা থাকবে না যে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, ওইগুলা বাণিজ্যিক নাম ব্যবহার করতে পারে, অথবা কোনোভাবে বুঝিয়ে দিবে যে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তোমাকে বানাতে বলছি মিথেন। তার মানে তুমি আগে অ্যালডিহাইড থেকে বানাবা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে তুমি ডিকার্বক্সিলেশনের ফর্মুলাটা বানায় নিবা, নেওয়ার পরে তুমি
এক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবা। তো সবার জন্য শুভ কামনা রইল, সবাই ভালোভাবে পরীক্ষা দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ।